17 ডিসেম্বর 2024 ঢাকা জেলা রেজিস্ট্রার মুন্সি মোখলেছুর রহমান অফিস আদেশ জারি করেন, যেখানে জানানো হয় তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সে অনুমোদনবিহীন ব্যক্তিরা দাপ্তরিক কাজ করছে। বলা হয় নিয়োগপত্র না থাকলেও তারা অফিসে অবাধে প্রবেশের সুযোগে অনৈতিক ও অবৈধ কাজ করে সেবা প্রত্যাশীদের বিভিন্নভাবে হয়রানি সহ আর্থিক ক্ষতি করছে। এ চিঠিতে এই ব্যক্তিদের দাপ্তরিক সকল কাজ থেকে বিরত রেখে অফিস সীমানায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়। এই অফিস আদেশের 14 মাস পর দেশ টিভির ক্যামেরা তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সে। এখানে পুরাতন এবং নতুন ভবনে জেলা রেজিস্ট্রারের কার্যালয় সহ 12টি পৃথক দপ্তর রয়েছে। প্রতিদিন প্রায় 1000 মানুষের জমি, ফ্ল্যাট বা প্লট নিবন্ধন শেষে এই রেজিস্ট্রি কমপ্লেক্স থেকেই সরকারি কোষাগারে জমা হয় কোটি টাকারও বেশি। কমপ্লেক্স ঘুরে দেখা গেল জনগণ স্থায়ী সম্পদ রেজিস্ট্রেশনে সরকারি অফিসে নয়, আসলে তারা যাচ্ছে মুষ্টিমেয় কিছু দালালের দপ্তরে। পল্লবী, ধানমন্ডি, বাড্ডা সহ প্রতিটি অফিসেই জেলা রেজিস্ট্রারে সেই লিখিত আদেশ তোয়াক্কা না করে জনগণের আমানত নিয়ে কাজ করছে অস্থায়ী কিছু লোক। তারা যাচ্ছে মুষ্টিমেয়। খোঁজ নিয়ে জানা গেল দীর্ঘদিন ধরে কাজ করার ওমেদার ও নকলনবিশরা ক্ষমতাসীন নেতাদের আনুগত্য নিতে গড়ে তুলেছেন সিন্ডিকেট। অভিযোগ রয়েছে নামে বেনামে বিভিন্ন সংগঠনের নকলনবিশ এবং ওমেদাররাই ভোগান্তির সম্মুখীন করছেন সেবা গ্রহীতাদের। প্রতিটি অফিসে এসব ওমেদার এবং নকলনবিশরা নিয়োগবিহীন হলেও এক একজন কাজ করছেন অর্ধযুগেরও বেশি সময় ধরে। দায়মুক্ত এ সকল ব্যক্তির দৈনিক মজুরি মাত্র 60 টাকা। ধানমন্ডি অফিসের ওমেদার রানা বলছিল রাজস্ব ফাঁকি দিতে কিভাবে করে অবৈধ টাকা লেনদেন হচ্ছে এই কমপ্লেক্সে। দিন গেলে 2-4-5 লাখ টাকা পাইতো না অবশ্য রানার কাছে দলিল করতে গেলে যে করবে ঘুষ খাইবে। এ বিষয়ে রেজিস্ট্রি কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের দায়িত্বরতদের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে 60 টাকা বেতনের ওমেদার এবং নকলনবিশরা গ্রাহকদের জিম্মি করে নিজেরাই গড়েছেন সম্পদের পাহাড়। নিয়োগবিহীন এসব বহিরাগতদের কোটি টাকার সম্পদের বিস্তারিত দেখতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ইশতিয়াক ইশতি, দেশ টিভি, ঢাকা।